তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাবো একটা বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়িকে কি করবো সবটা শেয়ার করব। তো চলো তার আগে ফাটাফাট রেডি হয়ে নিই। তো এখন আমি পরে নিয়েছি দেখো একটা চুড়িদার, মানে বিয়ের পরে ফার্স্ট কোনো বিয়ে বাড়ি আমি আজকে চুড়িদার পরে অ্যাটেন্ড করব। তার কারণ কেন জানি না, আজকে আমার একদম শাড়ি পরে বেশি একদম সাজগোজ করতে ইচ্ছে করছে না, সেজন্য আমি চুড়িদার পরবো আর হালকা শুধু চুলটুল বাঁধবো আর দেখো হালকা কিছু সাজবো। তো চলো রেডি হয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। গাইস দেখো আমি পুরোপুরি রেডি, কিন্তু এখন আমার বর রেডি হয়নি। আর হ্যাঁ, কেমন লাগছে আমাকে বলো। কমাস লাগবে রেডি হতে। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝেই গেছো যে মিডিলে যে আছে সেটাই হচ্ছে আজকের কোণে। আর তোমরা হয়তো ভাবছো যে কার বিয়েতে গেছি, তাই না? তো এটা হচ্ছে আমাদের একটা প্রতিবেশী, তো তাদের বিয়েতেই গিয়েছি। আর এখানে আমি যাদের সঙ্গে ছবি তুলছি সেটা আমার একটা বৌদি আর একটা দিদি হবে। তো আমাদের এইখানেই বাড়ি, আর আমরা সবাই মিলে একসঙ্গেই গিয়েছি বিয়ে বাড়িতে। এখানে তো অনেক হলো, আর কনের সঙ্গেও তোমাদের দেখা করিয়ে দিলাম। তো চলো এবার স্টার্টারের দিকে যাওয়া যাক। ও বাবা, এই জায়গাটা ভিড় দেখছো? বাপ রে, প্রচুর ভিড়। তো আমার বরকে তো দেখতে পাচ্ছ না, আমিও দেখতে পাচ্ছি না। তারপরে দেখি আমার বর চলে গেছে কফি খেতে। এই যে মহারাজ কফি নিয়ে খেয়ে নিচ্ছে একা একা, যদিও আমিও খাবো না, তবুও কথা তো শোনাবই, তুমি একা একা খাচ্ছ। এবার আমরা সোজা একেবারে চলে এসেছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে। আর এইখানে ভিড় দেখছো, মানে আগের ব্যাচটা কিন্তু এখনো ওঠেনি পুরোপুরি ভাবে, তাই প্যান্ডেলে এত ভিড় হয়ে গেছে। জায়গা ধরতে গেলে না আগে থেকে এরকম পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো গাইস দেখো আমরা এখন বসে পড়েছি খেতে, আর এদিকে কিন্তু টেবিলে কাগজও বেছানো হয়ে গেছে। আর এবার একে একে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো চলো এবার তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাইস দেখো এইদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, স্যালাড পড়ে গেছে আর আমি স্যালাড খেতেও শুরু করে দিয়েছি। বলো হাই। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ভাত ডাল পড়ে গেছে। এবার তাহলে কথা আর বক বক না করে এবার তাহলে খেতে শুরু করে দিই। আর এইদিকে দেখো আমার বরের পাতে মাটনও পড়ে গেছে। আর এইদিকে দেখো বন্ধুরা, খাওয়ার সময় এদিকে চলে এসেছে ক্যামেরা। আমি তো মানে খাওয়া বাদ দিয়ে ক্যামেরাতে পোজ দিচ্ছি, কি করব, ক্যামেরা দেখলে পোজ না দিয়ে আমি আর থাকতে পারি না। তো পোজ দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমার খাওয়াও শেষের দিকে, চাটনি আর পাঁপড় চলে এসেছে। আর শেষ পাতে ছিল রসগোল্লা আর কালাকাঁদ। আমি তো এত কিছু খাওয়ার পরে পেটের রসগোল্লা খাওয়ার মতন জায়গা ছিল না, সেই জন্য শুধু একটা কালাকাঁদ নিয়ে নিয়েছি। আর খাওয়ার পরে আমি দেখছি আমার লিপস্টিকটা ঠিক আছে তো, কোথাও উঠে যায়নি তো। তারপর দেখছি ভেতরে হালকা উঠে গেছে। আর বেশি হাসা যাবে না, এখন মুখটা শুধু বন্ধ করে রাখতে হবে। আর এইখানে দেখো আমার বর চলে এসেছে পোজ দিতে। আর এইখানে তারপরে কিছু পাড়ার কাকিমাদের সঙ্গে আমি গল্প করছিলাম। তো ওরা বলছিল ওরা নাকি ফেসবুকে আমার ভিডিও দেখে, তো আমার তো শুনে বেশ ভালোই লাগলো। তারপরে আমি আবার একটু ইউটিউব চ্যানেলের নামটাও বলে দিলাম যাতে ওইখান থেকেও একটু দেখে। আর এইদিকে দেখো আমার চেহারাটা কি মাসুম লাগছে। আসলে নিজেকে আমি একটু বেশি ভালোবাসি, সেজন্য একটু বেশিই প্রশংসা করি। আর এইখানে দেখো আমার বর শুরু করে দিয়েছে ভেজ পকোড়া খেতে, আর আমিও তেমন, যে যে খাচ্ছে সবার মুখের সামনে ক্যামেরা নিয়ে গিয়ে হাজির। আর তো বেশি দেরি করব না বন্ধুরা, এখনই বাড়ি চলে যাব। আর ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, শুরুতে তোমাদেরকে সামনের ফ্রন্টটা দেখানো হয়নি, সেই জন্য পরে দেখিয়ে দিলাম। তো চলো বাই, আবার আসছি নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।